এমপি আজিমের দেহাবশেষ উদ্ধারে আজ তৃতীয় দিনের অভিযান চালাবে সিআইডি। এ নিয়ে জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, তৃতীয় দিনের অভিযানটি শুরু হয়েছে কিনা আর গ্রেপ্তার জিহাদ তার কাছ থেকে নতুন করে কোনো তথ্য পেল কিনা পুলিশ? দেখুন, তৃতীয় দিনের অভিযান আজ সকাল থেকেই শুরু হওয়ার কথা ছিল, 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থলে আহ কোনো সিআইডি বা কোনো কর্তৃপক্ষ এখনো পর্যন্ত পৌঁছননি। তবে কখন শুরু হবে সে কথাটা কিন্তু এখনো পর্যন্ত সিআইডি জানাচ্ছে না। তবে অভিযান শুরু হওয়ার কথা আছে, কারণ 10টা থেকেই অভিযান শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেই অভিযান এখনো শুরু হয়নি। অন্যদিকে জিহাদকে জিজ্ঞাসাবাদ চলছে, কারণ গতকাল জিহাদকে নতুন করে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ড চেয়েছিল বারাসাত আদালতের সিআইডি, এবং সেই রিমান্ড 12 দিনের রিমান্ড মঞ্জুর হয়। এবং জিহাদকে দিয়ে মনে করছে যে সিআইডি যে আরো বেশ কিছু তথ্য সিআইডি উদ্ধার করতে চাইছে, কারণ হচ্ছে এই খুনের মোটিভ, এবং একই সঙ্গে যেটা হয়েছে যে এই জিহাদের সঙ্গে আর কে কে ছিল, এই এই তথ্যগুলো জানার জন্য কিন্তু ইতিমধ্যেই রিমান্ডে গতকাল থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যতদূর আমরা সিআইডি সূত্রে জানতে পারছি যে জিহাদ এই মুহূর্তে আর নতুন করে তেমন কিছু তথ্য দিতে পারেনি, কারণ হচ্ছে জিহাদ বলতে চাইছে যে সত্যগুলো ছিল, অর্থাৎ তার কাজ ছিল এই খুনের পরে তার দেহ লোপাট কি করে করা হবে, তার দেহ খণ্ডাংশ করা এবং দেহের যে চামড়া ছাড়ানো, হাড় মাংস আলাদা করা, তার কাজ ছিল সেগুলো, এবং সেগুলোকে কোথায় ফেলা হবে তাদের নির্দেশে সে কিন্তু এই কাজ করেছে। কিন্তু এর সঙ্গে কি যুক্ত, কি কারণে তাদের এই খুনের পরিকল্পনা, এই বিষয় কিন্তু এখনো পর্যন্ত জিহাদ মুখ খোলেননি। তবে সিআইডি মনে করছে যে জিহাদ এই বিষয়ের সঙ্গে আরো মুখ খুলবেন, কারণ হচ্ছে যেহেতু জিহাদকে ঘটনার 3 মাস আগে দিল্লি মুম্বাই থেকে তাকে নিয়ে আসা হয়েছে, সেই কারণে জিহাদ এই ঘটনার আরো বেশ কিছু তথ্য জানেন, এবং সেই তথ্যগুলো হয়তো ক্রমশ সিআইডি মনে করছে যে তাকে জিজ্ঞাসাবাদ করলে এই তথ্যগুলো বেরিয়ে আসবে। তো এখনো পর্যন্ত সিআইডি সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি যে সেই তথ্য বেশ কিছু নতুন তথ্য এসেছে, যেরকম যে এই ঘটনার পরে তিনি কোথায় ছিলেন, কি অবস্থায় ছিলেন, কোন জায়গায় নিয়ে গেছিলেন, এবং এই যে যে বাগজোলা খালে যে ফেলা হয়েছে সেই পরিকল্পনা কার ছিল, সেই পরিকল্পনাটিও কিন্তু এই জিহাদের ছিল, এবং সেই জিহাদ পরিকল্পনা করে এইভাবে খালে ফেলা হয়েছে যাতে কোনোভাবে এই দেহাংশের অস্তিত্ব খোঁজ না পাওয়া যায়। দেবপ্রসাদ, আপনি সাথে থাকুন। এবার আমাদের সাথে ঝিনাইদহ থেকে যোগ দেবেন আমাদের সহকর্মী ওমর ফারুক। ওমর ফারুক, যতই দিন যাচ্ছে আসলে নতুন নতুন রোমহর্ষক তথ্য পাওয়া যাচ্ছে। ঝিনাইদহের এলাকাবাসী কি বলছে, বা আনোয়ারুল আজিমের আত্মীয় স্বজন যারা আছেন তারা কি বলছেন? দেখুন, আমি ঝিনাইদহ নলডাঙ্গা যে জায়গাটি হচ্ছে আনোয়ারুল আজিমের বাসা, সেই বাসার সামনে আছে। বাসা থেকে কিন্তু এই বাসার সামনে সকাল থেকেই স্থানীয়রা সেখানে মানববন্ধন করছে এবং সেই জায়গায় অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানকার যারা আছেন স্থানীয়রা, আওয়ামী লীগের যারা আছেন এবং এই উপজেলার যিনি চেয়ারম্যান তার নেতৃত্বে কিন্তু এখানে তারা অবস্থান কর্মসূচি নিয়েছেন, এবং তারা যারা গ্রেপ্তার হয়েছেন এবং যারা গ্রেপ্তারের বাকি তাদেরকে গ্রেপ্তারের জন্য তারা সেখানে মানববন্ধনে তারা বারবার বলছিলেন। তবে এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই কিন্তু আমি ঝিনাইদহে রয়েছি এবং সেই জায়গায় নানান মানুষের কাছে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, এবং যারা আওয়ামী লীগের অনুসারী তারা কিন্তু এখানকার তারা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে। তবে এখানে যে অবস্থান কর্মসূচি গত কয়েকদিন ধরেই কিন্তু বসা ছিল, এবং গতকালকে তার মেয়ে ডরিন, তার সাথেও কিন্তু আমরা কথা বলেছিলাম, এবং ডরিন সেই সময় আমাদেরকে জানিয়েছিলেন তার প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষ থাকতে পারে, কিন্তু সেইখানে তিনি আসলে কাউকে সন্দেহ করছেন না গ্রেপ্তারের আগ পর্যন্ত। এবং সেখানে শাইন নিয়ে তিনি কিন্তু আগারগাঁও থানায় একটি মামলা করেছিলেন, শেরেবাংলা থানায় একটি মামলা করেছিলেন, সেই মামলা অজ্ঞাতনামা কয়েকজনের নাম দিয়েছিলেন। সেখানে আমি প্রশ্ন করেছিলাম যেন শাহিনের নাম কেন তিনি সেই মামলায় এজাহারে দেননি। তখন তিনি বলেছিলেন যে পুলিশ যখন তদন্ত করবে, তদন্ত করার পর প্রতিবেদন দেওয়ার পর আসলে তিনি নিশ্চিত করে বলতে পারবেন আসলে এই মামলা, এই হত্যাকাণ্ডের সাথে কে জড়িত এবং তাদের মোটিভ কি ছিল। তবে গতকাল কিন্তু বিকেলবেলা একটি মানববন্ধনে অংশ নিয়েছিলেন তার মেয়ে ডরিন, তিনি কিন্তু সেখানে বারবার একটি কথা বিষয় আমাদের বলছিলেন, যিনি যে
কোটচাঁদপুর পৌরসভার যিনি মেয়র সেলিম, তার প্রশ্রয়ে কিন্তু শাহীন এই কার্যক্রম করতে পারে বলে তিনি জানিয়েছেন। তখন কিন্তু তিনি বলছিলেন তার গ্রেপ্তার দাবি করেছিলেন। তখন আমরা পৌরসভার মেয়রের কাছে কিন্তু গিয়েছিলাম গতকালকে, এবং সেলিম তার সাথে আমি কথা বলেছি। তিনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, আমি প্রশ্ন করেছিলাম ডরিনের বিষয়ে, যে ডরিন যিনি বলেছিলেন তাকে গ্রেপ্তার করা হলেই আসলে ঘটনা বের হয়ে আসবে, তখন তিনি আসলে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন আসলে তার বাবা যেহেতু মারা গেছে এবং তিনি নানান বিষয়ে কথা বলবেন, সেই বিষয়ে তিনি আসলে কোনো কথা বলতে চাননি। তবে আমি সেলিমের সাথে কথা বলেছি, পৌরসভার মেয়র, তিনি বলেছেন যে শাহীনের সাথে আজিজুল যে মেয়র এমপি আজিম, তার ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে 6 বছর ধরে। এর আগে কিন্তু আমরা গণমাধ্যমে বাল্যবন্ধুর খবরটি পেয়েছি, সেটি কিন্তু আসলে সঠিক নয়, এবং আমরা যতটুকু জানতে পেরেছি সে 6 বছর তাদের সম্পর্ক হয়েছে এবং ব্যবসায়িক সম্পর্ক। এবং পৌরসভার যিনি মেয়র তিনি আসলে কি ব্যবসার সাথে তাদের সম্পর্ক ছিল সেটি কিন্তু তারা বলতে পারেনি। তবে আমি যদি আবার আগের জায়গায় চলে আসি, তার বাড়ির সামনে রয়েছে এবং তার বাড়ির সামনে সকাল থেকেই এখানে যারা তার অনুসারীরা আছে, ভক্তরা আছে এবং স্থানীয়রা আছে, আওয়ামী লীগের যারা আছে, সবাই সেখানে অবস্থান কর্মসূচি নিয়েছে। তারা চাচ্ছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে দ্রুতই ফাঁসি কার্যকর করা হোক, বা তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে যেন তাদেরকে ফাঁসি দেওয়া হয়। আরেকটি বিষয় তারা নিশ্চিত করেছেন, যেহেতু শাহীন এই ঘটনার সাথে তার খবর শোনা যাচ্ছে এবং তাকে দ্রুত গ্রেপ্তার করে আনা হোক, এনে তাকেই যদি আসলে গ্রেপ্তার করে রিমান্ডে আনা হয় তাহলে আসলে ঘটনা বেরিয়ে আসবে বলে স্থানীয়রা এইখানে আমাদেরকে সেই বিষয়টি জানিয়েছে। এই ছিল কালীগঞ্জ থেকে সর্বশেষ। ঝিনাইদহ থেকে এমপি আজিম হত্যাকাণ্ডের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ওমর ফারুক।